এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শ্রেয়াস ডায়েরির আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা সবাই মিলে চলে এসেছি ইকো পার্কে। আমরা ঢুকেছি 1 নম্বর গেট দিয়ে। তো আপনারা অন্য গেট দিয়েও ঢুকতে পারেন, কিন্তু দেখতে থাকুন, পুরোটা শেয়ার করব আমরা কিভাবে কাটালাম দিনটা, কি এখানকার ভাড়া কত, সম্পূর্ণটা শেয়ার করব, দেখতে থাকুন। তো ইকো পার্কে ঢোকার মুখেই আমরা টিকিট কেটে নিচ্ছি। এই যে আমার মামা টিকিট কেটে নিচ্ছেন। এখানে জন প্রতি টিকিট মূল্য হচ্ছে 30 টাকা করে। 3 বছরের পর্যন্ত বাচ্চাদের কোনো টিকিট লাগে না, 3 বছরের বেশি হলেই বাচ্চাদের টিকিট লাগবে। তো আমাদের বাড়ি যেহেতু সাউথের দিকে, তাই আমরা এখান থেকে ট্রেন ধরে পার্ক সার্কাস নেমেছিলাম। পার্ক সার্কাস থেকে বাস ধরে গেছিলাম ইকো পার্ক যাওয়ার ডাইরেক্ট বাস আছে ওখান থেকে। ইকো স্পেসের যে বাসগুলো যায় ওগুলো ডাইরেক্ট ইকো পার্কে নামাবে। এছাড়া আপনাদের ওখানে বাস আছে হচ্ছে বারাসাত, নিউ টাউন, সাঁতরাগাছি যে বাসগুলো, ওই বাসগুলো ইকো পার্কের গেটের সামনে নামিয়ে দেয়। এছাড়া আপনারা যেতে পারেন এখান থেকে শিয়ালদা থেকে করুণাময়ী যেতে হবে মেট্রো করে। এবার মেট্রোতে নেমে ওখান থেকে যে কোনো টোটো বা বাস ধরলে ডাইরেক্ট আপনারা ইকো পার্কে পৌঁছে যাবেন। আমরা ঢুকেছি 1 নম্বর গেট দিয়ে। আপনারা চাইলে 2, 3 নম্বর কি 4 নম্বর গেট দিয়েও ঢুকতে পারেন। 1 নম্বর গেটে অতটা কিছু নেই। এখানে 1 নম্বর গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে গেলে আপনারা দেখতে পারবেন জাপানিজ ফরেস্ট, যেটাতে আমরা যাইনি। আর ওদিক থেকে আরেকটু এগিয়ে গেলে দেখতে পাবেন আইফেল টাওয়ারটা। তো এখানে 1 নম্বর গেট দিয়ে ঢুকেই আমরা ঝিলপাড়ে চলে এসেছি। ঝিলপাড়ে অনেক বোটিংয়ের জায়গা আছে আর পরিবেশটা অত্যন্ত সুন্দর। আপনারা আসুন, আসলে খুব ভালো লাগবে। আর আমাদের ঢুকতে প্রায় দেরি হয়ে গেছিলো, প্রায় বেজে গেছিলো 3:30 মতো। এবং তারপরও আমাদের প্রায় ঘোরা হয়েছে খুব ভালো মতো। তো আপনারা আসুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কীরম হলো। এটা হলো ইকো পার্কের ম্যাপ। এই ম্যাপটা দেখে আপনারা চারিদিকটা খুব সুন্দরভাবে ঘুরে নিতে পারবেন। আমরা এখন যাচ্ছি রেইন ফরেস্টে। 3 নম্বর গেটের দিকে যাওয়ার পথে এই রেইন ফরেস্ট পড়ে। তো এখান থেকে খুব সুন্দর, ওপর থেকে ঝিরিঝিরি জল পড়বে, তার মধ্য দিয়ে আপনাদের যেতে হবে। এখানে অনেক জিরাফ, হাতি, অনেক কিছু মূর্তি তৈরি করা আছে। বাচ্চাদের আসলে ভীষণ ভালো লাগবে। তো আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই এখানে এসে ঘুরে যান। আর আসলে অবশ্যই টাইম নিয়ে আসবেন, যেহেতু অনেকটা বড় এলাকা, তাই টাইম নিয়ে আসলে আপনাদের খুব ভালো লাগবে। এখানকার ঘাসগুলো এতটাই সুন্দর, এতটাই মোলায়েম যে সবাই এখানে বসে পড়েছে। মা, মামিমা, মিমি সবাই বসে পড়ে এখানে। আর এতটা হাঁটতে হচ্ছে তো টায়ার্ডও হয়ে গেছে। আর এখানে ভাই দেখুন বৃষ্টিতে ভিজছে, জলে ভিজছে। ভাইকে যেহেতু খুব একটা কাছে পাই না, ভাই তো বাঁকুড়ায় থাকে আর আমি কলকাতায়, তো সেই কারণে এখানে ভাইয়ের সাথে ঘুরতে এসে আমিও বাচ্চা হয়ে গেছিলাম। আর এখানে দেখুন এরা এতটাই টায়ার্ড, খালি বারবার গিয়ে বসে পড়ছে। আর ওদিকে আমরা গেছি আমি, ভাই আর মামা ছবি তোলার জন্য। তো এখানে এসে আমরা এত দৌড়াদৌড়ি করেছি, আপনাদের পুরোটা শেয়ার করব। আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কীরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ব্লগটা দেখতে থাকুন। আমরা এখন আছি 3 নম্বর গেটের কাছে, মার্কস গার্ডেনে। গার্ডেনটা খুব সুন্দর। আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে, আপনারা পারলে সকাল সকাল চলে আসবেন, তাছাড়া ভেতরে যা জিনিস আছে তো সব মিস হয়ে যাবে। আমরা 1 নম্বর গেটে ঢুকেছি, আপনারা অন্য গেটেও ঢুকতে পারেন। তো 1 নম্বর গেট থেকে পুরোটা ঘুরুন, খুব ভালো লাগবে।
আর চাইলে আপনারা এখান থেকে সাইকেল নিয়ে নিতে পারেন, আর এমনি টোটোগুলোও আছে। তো সাইকেলগুলোতে, টোটোগুলোর রেট আমি জানি না, সাইকেলগুলো হচ্ছে পার ঘন্টায় 150 টাকা করে। আপনারা চাইলে সাইকেল নিয়েও ঘুরতে পারে। তো চলুন পুরোটা ঘুরে দেখাই। টাটা করো, টাটা, হাই হাই করো, হাই হাই হাই। এটা হচ্ছে ঘুম স্টেশনের আদলে তৈরি করা। এখানে ফটো তোলার জন্য পার হেড 10 টাকা করে লাগে। বাচ্চাদের একটা পার্ক আছে, তো আমার ভাই এখন ওখানেই যাচ্ছে। তো চলুন দেখাচ্ছি তাকাও, কিরম লাগলো? এক্সিলেন্ট। ইকো পার্কে টয় ট্রেনেরও ব্যবস্থা আছে, আপনারা টয় ট্রেনে করেও পুরো ইকো পার্কটা ঘুরে দেখতে পারেন। তো ইকো পার্কে 150 টাকা করে হচ্ছে টয় ট্রেনে ওঠার টিকিট, আর 250 টাকা হচ্ছে এসি কামরা, আর 150 টাকা হচ্ছে নন এসি। আপনারা যদি এখানে বাচ্চা নিয়ে আসেন, বাচ্চাদের এরকম গাড়িগুলোতে চাপাতে পারেন। এরা এখানে 3বার রাউন্ড দেবে এই রাস্তাটায়, আর দাম নেবে হচ্ছে 70 টাকা। তো এখানে আছে পাম গার্ডেন, আমরা এখন পাম গার্ডেনের পাশ দিয়ে যাচ্ছি। এখানকার তাল গাছগুলো কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের, সাইজে ছোট এবং পাতাগুলো খুব বড়, আর দেখতে অনেকটা প্লাস্টিকের পাতার মতো, দেখতেই পাচ্ছেন সেটা আপনারা। ঠিকঠাক করে দেখা যাচ্ছে না। এখন আমরা আছি 4 নম্বর গেটের কাছে। এতক্ষণ ধরে আমরা দোলনা চড়ছিলাম, আর এই যে এইটাই চড়ছিলাম। বলো, উঠে গেছিলাম। তো ওই পিছন দিকে ওইখানে তাজমহল দেখা যাচ্ছে, ওখানে যাব, একটু সন্ধে হোক তারপর যাব। আমাদের তো ঘুরতে এসে খুব মজা লাগছে, খুব ভালো লাগছে। আপনারা অবশ্যই আসুন, আর ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো যাও। তো ভাই এখন স্লাইড চড়বে।
ও মা, আমিও চড়বো। এখন বাজে হচ্ছে কটা বাজে, 6টা বাজে এখন। তো আমরা এখন এসেছি 4 নম্বর গেটের কাছে। 4 নম্বর গেট এখন লাইটিং হয়ে গেছে। চলুন পুরোটা দেখাবো, 7 ওয়ান্ডার্স দেখবো। 7 ওয়ান্ডার্স দেখার জন্য এখানে মধ্যে 30 টাকা করে টিকিট কাটতে। আর প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়ে নেবো তার আগে। তো পুরোটা শেয়ার করছি, দেখতে থাকুন। আমরা এখন 7 ওয়ান্ডার্সের কাছে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন টিকিট মূল্য 30 টাকা, জন প্রতি 30 টাকা। 30 টাকা দিয়ে আমরা টিকিট কেটে এরপর আমরা 7 ওয়ান্ডার্সে প্রবেশ করছি।
পার্ক করা হয়ে গেছে। দেখা হবে একটা অন্য ব্লগে। এই ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো টাটা।